হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের সব কাজকর্ম তোমাদের শেয়ার করবো। ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার ছেলে বসে আছে, এখন আমি সকালের কাজকর্ম সেরে তারপর একটা বাসি পরোটা ছিল আর ঘুগনি ছিল, তো ওইটা খেলাম। আর এক কাপ চা খেলাম, লাল চা। আর ছেলে এখন ঘুম থেকে উঠেই একটা চকলেট খেলো, একটা আইসক্রিম খেলো। এবার ওকে দেখি কি খাবার খাওয়াই। আর সবাই এখন টিফিন করে নিচ্ছে, বাবা মা ওরা ঘুগনি মুড়ি চানাচুর এগুলো। তো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর সকাল সকাল আমাদের এখানে হয়েছে বৃষ্টি, তো সকালবেলায় উঠে সব কাজকর্ম করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি করে। তো কাজ করলাম, তারপরেই দেখছি যে কি বৃষ্টি চলে এসছে, খুব জোরে বৃষ্টি চলে এসছে। আর অন্ধকার হয়ে গেছিল পুরো। তো এখন বৃষ্টিটা থেমে গিয়ে তারপর এখন নর্মাল হলো, এখন একটু ঠান্ডা পড়েছে। এতদিন খুব গরম ছিল, তো আজকে একটু ভালো লাগছে। তো পরে দেখা হচ্ছে আবার। এটা ঠিক বৃষ্টির নামার আগের মুহূর্তটা, মানে ঝিরিঝিরি একটু একটু এই দেখো বৃষ্টি পড়ছিল, সেটাই দেখাচ্ছিলাম। কিন্তু অন্ধকার হয়ে গেছিলো পুরো, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিল না অন্ধকারটা। আর এই যে আমি গেটের এইখানে একটু বসেছিলাম, বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। তো অনেক দিন পর বৃষ্টি। এই দেখো সাইডে বসে আছি, পড়ছে বৃষ্টি। এই দেখো এখন ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর হচ্ছে এই যে আমার শ্বশুরমশাই পুজো করতে গেছিলো, নিয়ে মাকে বললো যে ফোনটা নিয়ে যেতে, ফোনটা সুইচ অফ করবে, নিয়ে মা গিয়ে ফোন দিয়ে আসলো সুইচ অফ করার জন্য। আর এই যে এখন দেখো খুব বৃষ্টি নেমে গেছে, খুব জোরে। তো আজকে ভালোই হলো বৃষ্টি নেমে, ওয়েদারটা খুব ভালো হবে, ঠান্ডা ঠান্ডা হবে। আর সেই সকালবেলাটা কাজকর্ম করলাম, তার একটু পরে জানো এত অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছে সন্ধে হয়ে এলো আবার। তো বৃষ্টি হলে ভালোই লাগে আমার, মানে যদি এরকম হতো রাত্রিরে বৃষ্টি হতো আর দিনের বেলাতে খুব রোদ্দুর উঠতো, জামা কাপড় যা ধুয়ে দিতাম সব শুকিয়ে যেত, কাজ করতে অসুবিধা হতো না। তো এরকম হলে ভালোই হতো। আর এই যে এখন দেখো সকালবেলা উঠেই ও চকলেট খেয়ে নিচ্ছিলো। এই যে এখন আইসক্রিম বানিয়েছি, তো এটাই এখন খাবে বলে বায়না করছে। মানে ওর মনে আছে আমি এটা পরশুদিন দিয়েছিলাম ফ্রিজে রাখতে, তো দেখো ভালো করে হয়নি। এই আইসক্রিমের ইয়েটা ভালো না জানো, কাঠিটা ছোট ছোট, তো আইসক্রিমটা বরফটা ঠিক ওটার মধ্যে জমে না। এটা একটু হয়েছিল, তো এটাই ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো বায়না করছে খাবো খাবো বলছে, একাই খুলতে গিয়েছিল, নিয়ে আমি আবার বের করে দিলাম। ও ডিপ ফ্রিজে হাত পাবে না বলে। ওই যে এখন সবাই টিফিন করে নিচ্ছে, ঘুগনি মুড়ি আর হচ্ছে চানাচুর এগুলো সকালবেলাতে। তো হচ্ছে তখন বৃষ্টি বৃষ্টি থেমে গেছিলো বোধ হয় জানি না, ঠিক মনে নেই। তো এখন এই যে ছেলে খেয়ে নিচ্ছে আইসক্রিম। ও কিন্তু মুখ ধোয়নি, অনেক বললাম যে মুখ ধুতে, তো মুখ ধোয়নি। এরপর আইসক্রিমটা খাবে, তারপর মুখ ধুইয়ে নিয়ে আসবো। এ দেখো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো এখন আর বৃষ্টি নেই। এই গাছটা দেখো নিচের দিকে নেমে চলে এসেছে বৃষ্টির ইয়েতে। তো এই গাছের ডালগুলো না খুব নরম হয়। আর এই দেখো এখন একটু ওয়েদারটা ভালো আছে, এখন ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে। ভালোই বৃষ্টি হলো। দেখো জল নেই, জল শুকিয়ে গেছে। আর আজকে রান্নার বেশি চাপ নেই, ওর জন্য কাজগুলো একটু আস্তে আস্তেই করছি। তো এতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম, তো এখন এই যে বিছানা গুটাতে চলে এসেছি। আর আমার বর ক্যামেরা করে দিচ্ছে, তো বিছানাটা দেখে আমার নিজেরই ঘেন্না লাগছিল। তো কি অবস্থা করে রেখেছে বিছানার। তো দেখো এখানে আমার বর জামা কাপড় সকালবেলা বোধহয় খেলতে গেছিলো, নিয়ে ওখান থেকে এসে জামা কাপড়টা এনে খাটে রেখে দিয়েছে। আমার এত মাথাটা গরম হয়েছিল, নিয়ে আমি আবার ভাঁজ করে রেখে দেবো, পরে কালকে কাচবো ওগুলো। তো বিছানাটা এমনিই আমাদের বাড়িটা একটু বালি বালি, সামনে বালি আছে, তো মানে বালি চলে আসে শুধু ঘরে, বালি 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 করে। তো যতই মুছি, 2-3 বার মুছলেও সেই বালিই যাবে না, বালি যেতেই চায় না। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমি দিনে কতবার যে বিছানা ঝাড়ি তা আমার ঠিক ঠিকানা নেই, কেউ বিশ্বাস করবে না বললে। আর আজ বললাম না রান্নার বেশি চাপ নেই, কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো কী রান্না করব ভেবে, তো ডাল করলাম আর কুমড়ো ভাজা করলাম, আর কিছুই করব না। আর রাত্রিরে কি করব দেখি,
তো দেখা যাক পরে কি করি। তো এখন তো তাড়াতাড়ি করে করি, কারণ তিনটের সময় আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে যাবে, তো যেখানে যাওয়ার কথা ওখানে চলে যাবে। এই যে এখন বিছানা টিছানা ঝেড়ে একদম রেডি করে নিয়েছি। একটু পর দেখবো এসে যে আমার যে বিছানা সে বিছানাই রয়ে গেছে। এরকম ঝেড়ে রাখলাম এরকম থাকবে না, যেরকম আগে ছিল সেরকমই হয়ে যাবে। ভাত, পান্তা ভাত কি দিয়ে? মাম দিয়ে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ আজকে। এখন ম্যাগি খাও। চলো ম্যাগি করে নিয়ে আসি। এখন আমি করে নেবো ম্যাগি। এই যে জল বসিয়ে দিয়েছি। কি হচ্ছে এটা? চাউমিন। কি চাউমিন? কি চাউমিন? চাউমিন চাউমিন মুন। হ্যাঁ মুন্ডু। ম্যাগি 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 ফুটছে এখন ম্যাগি। আর ওর একটা খেলনা গিটার আছে, এই দেখো গিটারের হচ্ছে ব্যাটারি নেই, ব্যাটারির ঢাকনাটা কোথায় চলে গেছে নিজেই জানি না। তো এখন বাজে 12টা, আর এখন আমি ভাত বসাতে চলে এসেছি। তো এখন ভাত বসিয়ে রান্নাটা করে নেব। তো এখন 12টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো রান্নাটা করে নেব। এই যে এখন দেখো ভাতের হাঁড়িতে করে জল নিয়ে চলে এসেছি। তো দেখছি জলটা আবার দিয়ে ঠিক আছে কিনা, জলটা ঠিক দিলাম নাকি। মানে আজকে অল্প ভাত করবো তো ওর জন্য বুঝতে পারছি না কি করি। রাতেরটা রাতে দেখা যাবে। আজকে করব হচ্ছে মটরের ডাল আর কুমড়ো ভাজা। আমিও না একই কথা বারবার বলে যাচ্ছি। এই দেখো ডালটা নিয়ে এসেছি, তো এটা এখন প্রেসারে সিটি মেরে নেবো, নাহলে অনেক টাইম লেগে যাবে। ভিজানো হয়নি তো তার জন্য অনেক টাইম লেগে যাবে। এটা সিদ্ধ করতে তো প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে কুমড়োগুলো দেখাচ্ছি, তো ইচ্ছা করছিল না আজকে, কেমন যেন ভালোই লাগছিল না। শুনেছি যে মা চলে যাবে কালকে, তো ওর জন্য ভালো লাগছিল না, ভাবছিলাম কি করব। তো আজকে দেখো মা চলে গেছে। আমি যেদিন এডিট করছি ভিডিওটা, তো আজকে মা চলে গেছে, ভীষণ খারাপ লাগছে। মায়ের কথা বারবার মনে পড়ছে। আর আমার শ্বশুর শাশুড়িও নেই বাড়িতে, আর আমার বড় তো মাকে দিতে গেছে, তো ওর জন্য একা একা ভালোই লাগছে না। ছেলে পাশের বাড়িতে খেলতে গিয়েছে, তো ওকে একটু দিয়ে আসলাম, নাহলে ঘরে থেকে থেকে ও বোর হয়ে যাচ্ছিলো। এ দেখো ডাল বসাচ্ছি, নুন আর হলুদ দিয়ে দেবো, কিন্তু লঙ্কা দিইনি, কারণ লঙ্কা ছিলই না ঘরে। শুকনো লঙ্কা ছিল একটা, তো সেটা দিয়ে দিলাম, ফোড়নে দেবো সেটা। আর এখন কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তো এই যে প্রেসারে সিটি দিয়ে নিয়ে ওই শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই যে এখন আমি চলে এলাম স্নান করে। তো এখন এই যে চুল আঁচড়াবো, হাতে চিরুনি। তো তোমরা দেখতে থাকো, এরপর খাওয়া দাওয়া করব। আর কি কি করি তোমরা সব দেখতে থাকো। আর আমার ছেলেকে মা খাইয়ে দিল, তো এই যে খাইয়ে দিয়ে মুখ ধুয়ে নিয়ে আসলো, আর আমি স্নান করে ঘরে ঢুকলাম। চুল ভিজাইনি দেখো, আমি রোজ দিন চুল ভিজিয়ে স্নান করি না, ভালো লাগে না, চুল আঠা হয়ে যায়। যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভিজাই, সেদিন চুল না ভিজালে তো আর শ্যাম্পু করা হবে না। তো এই যে এখন দেখো চুল আঁচড়ে নিচ্ছি, আর ওই যে আমার ছেলে এসেছে, ফ্যান চালাও ফ্যান চালাও। মানে বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু ও বলে যাচ্ছে ফ্যান চালাও। এই যে এখন আমার ননদ আবার ফোন করেছিল, তো ননদের সাথে একটু কথা বলে নিলাম। তারপর আমার ছেলে আবার ফোনটা নিয়ে চলে গেল। তো আবার আমি চুল টুল আঁচড়ে তারপরে সিঁদুর টুদুর পরে তারপরে খেতে দিয়ে দেবো, কারণ আমার শ্বশুর শাশুড়ি আবার খেয়ে দিয়ে বেরোবে। তো যত তাড়াতাড়ি করা যায়, মানে আগে রেডি হয়ে বসে থাকবে তবু ভালো, আমি খেতে দিয়ে দেবো। কিন্তু 2:30 বেজে গেছিলো, তাও যেন খেতে দিতে দিতে, মানে আমার বর আসছিল না, তো ওর জন্য ওরাও বসেছিল। না আসলে আমার বর না আসলে ওনারা খায় না, তো আমিও বসে থাকি, আমিও খাই না। কেউ না খেলে আমি খাবো কী করে? আর সবাই খেয়ে নিলেও আমি আমার বর না এলে খাই না। ও কাজ থেকে আসবে, যখনই আসবে আমি তখনই খাবো। 2-1 দিন যদি খুব খিদে পেয়ে যায় তাহলেই খাই,
এই যে আমার সিঁদুর টিঁদুর পরা কমপ্লিট। তো এখন আবার তোমাদেরকে দেখালাম। এই দেখো এখন আমি বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো আমার শ্বশুর শাশুড়ি চলেও গেছে নিয়ে। আমি মাকে বললাম, মা একটা আম নিয়ে আসবো, আম পোড়ার শরবত করবো, খেয়ে দেখো আমি কেমন করি। নিয়ে মা বললো বেশ কর। নিয়ে এই যে করতে আমটা নিয়ে আসলাম। দেখো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমি এখন আম পোড়ার শরবত বানাবো বলে আম নিয়ে এসেছি। তো আমটা এখন পুড়িয়ে নিই। আর এই যে দেখো এখন আমটা পুড়িয়ে নেবো। আর এই সাইডের কড়াইটা কি বেশ কুমড়ো ভাজা করেছিলাম, নিয়ে একটু তেল ছিল তো রেখে দিয়েছিলাম ওরকমই, তো আর ধোয়া হয়নি। আর ওই দেখো কুকার টুকার ওগুলো পড়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছিল তো বাইরে যেতে পারছিলাম না। আর আমাদের ঘরের ধোয়ার জায়গা নেই। এসে দেখছি একটা জিনিস নেই, তো সেটা হচ্ছে শুকনো লঙ্কা। ঝাল না হলে তো ভালো লাগবে না, ওর জন্য যাই শুকনো লঙ্কা নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখো এখন আম পোড়ার শরবত হয়েও গেছে, নিয়ে মাকে দিচ্ছিলাম। কিন্তু তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধে দিতে চলে এসেছি। তো এখন ঠাকুর ঘরে, এই যে ঠাকুর মন্দিরে আমি সন্ধে দেবো। ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। তো আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, আর দাদু শ্বশুরের শরীরটা খারাপ আছে, ওর জন্য আমাকেই সন্ধেটা দিতে হচ্ছে। তো আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে হচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ আছে, তো ওইখানেই গিয়েছে। ওরা আমার শ্বশুর ভাগবত পাঠ করবে, তো ওর জন্য আমি সন্ধেটা দিচ্ছি। আর আমি ওই আম পোড়ার শরবতের কথা বলছিলাম না, তো আম পোড়ার শরবতটা হচ্ছে সবই ঠিক হয়েছিল। তো একটু যদি লঙ্কা হতো একটু পুড়িয়ে দিতাম, তো সেন্টটা আরও ভালো আসতো, তো খেতেও ভালো লাগতো। সেটাই মা বলছিল ভালোই হয়েছে, কিন্তু হচ্ছে একটু লঙ্কার কম আছে, লঙ্কাটা হলে জমে যেত, এটাই বলছিল। তো এই যে এখন সন্ধেটা দিয়ে নেব। আর এটা জ্বালাচ্ছি কারণ এটা অনেক দিন আমি জ্বালাই না, এটা জ্বালাতে পারিও না, দেখো অনেকক্ষণ লাগবে এটা জ্বালাতে। তো তবুও চেষ্টা করে যাচ্ছি, হাল ছাড়বো না। আর আমি সন্ধে দিচ্ছিলাম, আমার ছেলে চলে এসেছিলো পাশে দেখতে। তো ও তো দেখে যে আমি ঘরেই সন্ধে, এখানে ওর তালোই সন্ধে দেয়। তো ও ভাবছিল কী ব্যাপার, মা এখানে আজকে পুজো দিচ্ছে কেন ঠাকুরকে, তো ওইটাই ও ভাবছিল। এই যে এখন আমি ধূপ দিয়ে নিলাম। তো এটা মোটমাট ধরাতে পেরেছি একটু হলেও, না ভালোই ধরবে। লাস্টে বাইরে বের করে দিয়েছিলাম, এত ধুমো হচ্ছিল এজন্য। এই যে এখন আমি পুজো করছি, পুজোটা করে নেব। তো পুজো করে তারপর হচ্ছে দোকানে যাব, জানো দোকানে যাব। তো দোকানে গিয়ে জানো দুধটা পাইনি। তারপর হচ্ছে দোকান থেকে কি নিয়ে আসবো, তো ঘরে মুড়িও ছিল না, তো মুড়ি নিয়ে এসেছিলাম একটুখানি 1 প্যাকেট। তো ওটা নিয়ে এসে একটু নারকেল ছিল ঘরে, ওটা দিয়ে মাখা করেছিলাম, নিয়ে সবাই মিলে খেয়েছিলাম। তো তখন ভিডিও করতে পারিনি, কারণ ছেলে ফোনটা নিয়েছিল জেদ করে, যে ফোন দেখবো ফোন দেখবো। নিয়ে ওর বাবা আবার গাড়িতে তেল ভরতে যাচ্ছিলো, মানে কালকে মাকে দিতে যাবে, তো ওর জন্য বেশি করে তেল ভরে নিয়ে আসছিলো। তো পিছন পিছন যাবে বলছিল, ও বলছিল আমি যাব যাব, নিয়ে এসে কি কান্না। তারপর আমরা তো তখন খাচ্ছিলাম ওই মুড়ি মাখাটা, আর একে ফোন দিয়ে রেখেছিলাম যেন আর কান্না না করে। তো সবসময় কান্না করলে ভালো লাগে না, বিরক্তি লাগে। এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে খেতে দিয়ে তারপর আর ভিডিও করা হয়নি। এই যে মা আর ছেলে রাতে খেতে বসে পড়েছে। মার দেখো চোখে ঘুম, মানে ঘুমিয়ে পড়েছিল। মাকে ডেকে তুলে নিয়ে আসলাম যে আসো ভাত খাবে, নিয়ে বলছিল খাবো না, তবু জোর করে বললাম, নিয়ে খেলো। তারপর আর আমার ছেলে হচ্ছে আজকে কটায় ঘুমাবে তার ঠিক ঠিকানা নেই। কেন বলো তো, আজকে ঘুমিয়েছিল 3:30টায় বিকেল, তো উঠেছে 6টার সময়। তো জানি না আজকে হয়তো 12টা 1টা 1টা 2টো 3টে বাজবে ওর ঘুমাতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।